টিয়া পাখি আসছে আমাদের সাথে ডাকতেছে। সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো আয়ানকে স্কুল থেকে নিয়ে আসছি, নিয়ে আসার পর এখন আমি একটু খাবো চা। তো বন্ধুরা, আজকে যা যা করবো সারাদিন তা আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গেই থাকুন। ওর বাবা খেয়ে চলে গেছে। আমি এখন টেবিলগুলো মুছে নেব, মুছে নিয়ে একটু খাবো চা। মোছা শেষ, এই তো আমি এখন খাবো চা। চাটা হয়ে গেছে, নিয়ে আসছি। আর আয়ান খাবে এই যে আয়ানের সাইকেলের মগে খাবে হরলিক্স। তো ওকে হরলিক্সটা দিয়ে দেই। আয়ানের মগটা খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, তাই না? বেবি পিঙ্ক মনে হয় এটা। তো এই তো চাটা খাবো। আয়ান, হরলিক্স হয়ে গেছে পাপা। কোথায় তুমি? এখন হরলিক্স খাবা? হুম। তো চা খাওয়ার পর টুকিটাকি কাজ করে নিলাম। কাজ করার পর অর্ণা স্কুল থেকে আসলো, ওকে খাইয়ে দিলাম। ও কোচিংয়ে চলে গেছে। কারণ আমি তরকারি রেখে দিই, গ্যাস যেহেতু দেরিতে আসে, পরের দিনের একটু তরকারি রেখে দিই, ও যেন খেয়ে কোচিংয়ে যেতে পারে। আর এখানেই যে প্রতিদিনের মতো আবারও বসাই দিলাম মাংস। কারণ আজকে বৃহস্পতিবার, ওদের মাংস ছাড়া চলবে না, খাবে ওরা। এখানে মাংস হবে। আর এখানে ছোট আলু কুচি করে নিয়েছি, এটা ভাজি করব, দুপুরে খাবো। প্লাস এটা দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো আজকে। তো এই তো মাংসটা হয়ে গেলে ভাজিটা বসিয়ে দেব। কি ঘুম পাতিয়ে দিলাম, মাংসটা বসাই দিয়েছি, ওকে ঘুম পাতিয়ে দিয়েছি একটু খাইয়ে। তো এখানে মাংস হচ্ছে, কষায় পানি দিয়েছি আলু দিয়ে। আর এখানে ভেজে নিচ্ছি, যে ছোট আলুটা একদম ঝুরি করে ভেজে নেব, চানাচুরের মতো করে, কচকচা করে। আর প্রতিদিনের মতোই যে আমি সালাদ খাবো, অর্ণার আমি, এই জন্য সালাদটা কেটে নেব। তো সালাদটা কাটতে কাটতে আলু ভাজিটা হয়ে যাবে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর আলু ভাজিটাও হয়ে গেছে। এখন আমি একটু ভর্তা করে নেব ফুলকপি। তো মজাদার ফুলকপিটা ভর্তা করব বন্ধুরা, দেখতেই থাকুন। ফুলকপি ভর্তা করার জন্য এখানে আমি পানি বসিয়েছি। পানিতে আমি হালকা একটু দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ, ফুলকপিটা সেদ্ধ করে নেওয়ার জন্য। আর দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ। তো পানিটা ফুটে আসলে দিয়ে দেবো। আর আমি এখানে এই যে ফুলকপি নিয়েছি ছোট ছোট করে কেটে, ভর্তা বানাবো আমি। এটা ডাঁটাটা আমি নেইনি, শুধু ফুলকপিটা নিয়েছি। তো এখন পানিটা ফুটে আসলে ফুলকপিগুলো আমি এখানে দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এটার ভর্তা খেতে অসাধারণ লাগে বন্ধুরা, আমি জানি আপনারা জানেন, তারপরও ভাবলাম যে আমি আজকে বানাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করি। পানিটা ফুটে আসছে, আমি এখন ফুলকপিগুলো দিয়ে দেব। তো দিয়ে এটা আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ফুলকপিটা কিছুটা সেদ্ধ হয়ে আসছে বন্ধুরা। আর পানিটুকু টেনে নিলেই আমি ফুলকপিটা নামিয়ে নেব। কালারটা খুব সুন্দর আসছে, তাই না? এই পানিটুকু টেনে নিলেই আমি নামিয়ে নেব। ফুলকপিটা খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আমি এখন নামিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে হাতের সাহায্যে আমি ম্যাশ করে নেব। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এই যে ফুলকপিটিকে আমি ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা, এখানে দিয়েছি শুকনা মরিচ। আমি এখন সরিষার তেল দিয়ে দেব। কারণ শুকনো মরিচটা আজকে পুড়ে নিলাম না, ভাবলাম যে আজকে একবারে সরিষার তেলে ভেজে নেই। আর শুকনো মরিচ বেশি পুড়লে তিতা হয়ে যায়, আপনারা জানেন। তো এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, রসুন কুচি দিয়ে দেবো সাথে। দিয়ে এটা একটু লাল লাল হয়ে আসলে তারপর আমি কপিটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে লাল লাল হয়ে আসছে রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, এখন আমি দিয়ে দেব কপিটা, যেটাকে আমি ভর্তা করে নিয়েছিলাম।
যাদের অল্প চাহিদা তারা অনেক সুখে থাকে, তাই না? সারাদিন পরিশ্রম করে খেটে খেয়ে রাতে একটা শান্তির ঘুম, এর চেয়ে বেশি আর সুখ কাকে বলে বলেন? এর চেয়ে বেশি শান্তি আর মনে হয় পৃথিবীতে নাই। তো এটাকে আমি 2 থেকে 5 মিনিট ভালো করে একটু ভেজে নেব। আমি একটু দিয়ে দেব এটার মধ্যে হালকা লবণ, কারণ সেদ্ধ হওয়ার সময় আমি লবণটা দিয়েছি। আর আমি আরেকটা দিয়ে দেবো বন্ধুরা, এই যে ম্যাগি মশলা, এটা দিয়ে একবার খেয়ে দেখবেন ভর্তাটা অসাধারণ হয় খেতে। দিয়ে দেব আমি ধনিয়া পাতা। এটাকে 5 মিনিটের মতো আমি নেড়ে দেবো, নিয়ে নামিয়ে ফেলবো ভেজে নিয়ে। এই তো বন্ধুরা হয়ে গেছে, প্যানের গায়ে লেগে যাচ্ছে, মানে হয়ে গেছে ভর্তাটা। এত সুন্দর একটা স্মেল আসতেছে, এটা বলার মতো না। একদম রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ আর ধনিয়া পাতার খুব সুন্দর একটা আসতেছে স্মেল। তো ভর্তাটা হয়ে গেছে, যে অল্প একটু হয়ে গেছে ভাজার পর, নামিয়ে নেব এখন। এতে তৈরি হয়ে গেল ফুলকপির ভর্তাটা বন্ধুরা। তো অনেক প্রতীক্ষার পর রান্না শেষ করলাম, এখন খাবো। প্রতিদিনের মতো এই যে সাদা ভাত, এখানেই যে আলু ঝুরি ভাজিটা, আর এখানে আমার প্রিয় সালাদ, আর এই যে ফুলকপির ভর্তাটা অসাধারণ হয়েছে খেতে। আমি একটু খেয়ে দেখলাম, খুবই মানে কি বলবো, এত মজা হয়েছে, গরম ভাতের সাথে খুব মজা লাগবে। আর এই যে এখানে হলো মাংস। তো আয়ান এখন উঠবে, আয়ান আর আমি ভাতটা খেয়ে নেব। খাওয়ার পর ও বলেছে ওকে নাস্তা বানাই দিতে। তো কি নাস্তা বানাই দেওয়া যায়, বিকালে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর নাস্তা বানাই দেবো। আর অর্ণা আসার সময় হয়েছে, অর্ণা এসে আগে এটা খাবে, এটা খাবে। আর এই যে আলু ভাজি আর সালাদ, মাংস ওর পছন্দ না, ও এগুলো খাবে। তো বন্ধুরা প্রতিদিনের মতো আমি এভাবে আমার বাচ্চাদেরকে নিয়ে খাবার খাই, টেবিলে বসে সাজিয়ে দেই যেন ওরা খেতে খুব ভালোবাসে, কারণ এমনিতে এখনকার বাচ্চারা খেতে চায় না। এর জন্য আমি টেবিলে সাজিয়ে দেই যেন ওরা পরিপাটিভাবে মজা করে খায়। আর ওর বাবা তো অফিসে আছে, অফিস থেকে আসবে আল্লাপা ছেলে বিকেলে। তো আমরা খেয়ে নেই বন্ধুরা, খেয়ে আবারও আসতেছি, সঙ্গেই থাকুন। একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর ভাবলাম জায়ানকে একটু নাস্তা বানাই দিই, খেয়ে ওকে পড়তে বসাবো। তো এখানে পানি ফুটাতে দিয়েছি, এখানে একটু লবণ, 1 চামচ তেল দিয়েছি। আমি একটু ময়দা ডো করে নেব, নিয়ে আয়নের জন্য নাস্তা বানাই দেব। খেয়ে চা খেয়ে তারপর ওকে পড়তে বসাবো। তো পানিটা ফুটে আসছে, আমি এখন ময়দাটাকে ডো করে নেব দিয়ে। তো এই তো ডো করা হয়ে গেল, আমি এখন এটা দিয়ে রুটি বানাবো। রুটির মতো করে নিয়েছি সবগুলো। আর এখানে নিয়েছি আমি ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, 3টে ডিম নিয়েছি। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আর আমি এখানে নেব সাথে আলু ভাজি, একটু ঝাল ঝাল করে মোগলাইয়ের মতো করে নেব। আমি এখানে ডিম দিয়েছি, এখন আমি দিয়ে দেব আলু ভাজি। এটা ওর বাবার ভীষণ পছন্দ, মাঝে মধ্যে আমরা এরকম করে বানিয়ে খাই। খুব মজা লাগে খেতে, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো আমি এভাবে সবগুলো একে একে ভেজে নেব, ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এটায় অনেক সময় মাংস দেই বা কলিজা দেই, তো আজকে দেব না কলিজা, শুধু আলু ভাজি আর ডিম দিয়ে ভেজে নেব। তো এই তো হয়ে গেল, আমি এখন ভেজে নেব এভাবে সবগুলো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসছে, আমি 5 মিনিট আগেই দিয়েছি। তো এইভাবে আমি হালকা আঁচে ভেজে নেব, বেশি দেবো না, গ্যাসের ইয়াটা বাড়িয়ে দিলে পুড়ে যাবে। তো হালকা আঁচে এপিট ওপিট করে ভেজে নেব। এই যে বন্ধুরা আমি এভাবে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। ওর বাবা এখনই ফোন দিয়েছিল আমি নাস্তা বানিয়েছি নাকি, আমি বলছি যে বানাচ্ছি, নাহলে বাইরে থেকে এখন কিনে আনতো সে। তো ওর বাবার এটা ভীষণ প্রিয়, ওর বাবার। আয়ানও খায় সস দিয়ে। দুটো লাস্ট, এই দুটো ভাজা হয়ে গেলে ওদেরকে নাস্তা দেবো খেতে। এই যে বাকিগুলো ভেজে নিয়েছি, এখন এগুলোকে আমি পিস করব, পিস করে ওদেরকে নাস্তা দেবো খেতে। ভিডিওটা যদি দেখতে দেখতে কারো কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অর্ণাস মমের সঙ্গে থাকবেন। আর যারা আমার বন্ধু তাদের জন্য অনেক অনেক শুভকামনা।
দেখতে সন্ধ্যা হয়ে গেল বন্ধুরা, এখন একটু চা খাবো। এই যে আমি একটা কেটে দেখলাম, তারপরও আবার কাটতেছি। এই যে মোগলাই কয়টা হয়েছে, 5, 6, 7টা হয়েছে। এখানে 5টা, এখানে একটা কেটেছি আর এখানে একটা, তো 7টার মতো হয়েছে। আমি এখন এটা কাটতেছি। একদম মুসমুসে হয়েছে, আর এটা সস দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, জানি আমার চেয়ে আপনারা ভালো বানাতে পারেন। তারপরে ঘরোয়া উপকরণে একদম সহজভাবে এত সুন্দর ডিম আর ইয়ার ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে, আর স্মেলটা এত সুন্দর আসতেছে ডিমের আর ধনিয়া পাতার কাঁচামরিচের। দেখাই আপনাদেরকে, দেখেন একটুও কাঁচা নেই, একদম সেদ্ধ, সুন্দর হয়েছে। ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে জানি না, একদম সেদ্ধ হয়ে গেছে। তো ওর বাবা আসতেছে, গরম গরম খাবে এখন, আয়ান খাবে, সবাই আমরা এখন খাবো। তো কেটে নেই আমি এগুলো, কেটে নেওয়ার পর আবারও আসতেছি। আয়ান ওঠো ঘুম থেকে, আয়ান এখন ওঠে নেই। এই যে আমাদের চা, আমরা এখন খাবো চা। এই যে জিলাপি খাবো। এটা কি গুড়ের জিলাপি না চিনির? গুড়ের মতো লাগতেছে যে দেখতে। জিলাপিটা এখনই ভাসছে, একদম গরম 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 জিলাপি আর গরম গরম মোগলাই। বাস এখন আমরা খাবো। বড় প্লেটে দিলাম, সবাই খাবো একসঙ্গে, এর জন্য ছোট প্লেটে নিয়ে লাভ নেই, বেশি করে খাবো। তো এই যে আমাদের আজকে বিকেলের নাস্তা। আমি মোগলাই কাটবো, আরও কাটতে ভুলে গেছি। ওর বাবা গোসল করে আসবে, তারপর খাবে, এর জন্য কাটি নেই, কাটলে ঠান্ডা হয়ে যাবে। এগুলো এখন আমরা খাবো। এই যে জিলাপি আর চা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।